সকালে ব্রেকফাস্টে বা ব্রত বা উপবাসের দিনে শীতের কিছু সবজির সঙ্গে এই জিনিসটি মিশিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারো। এখানে আমি হাফ কাপ ছোটো দানা সাবু নিয়েছি। সাবুগুলোকে বাটিতে ঢেলে একবার ধুয়ে একটা বড় ছাঁকনিতে তুলে খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে রাখছি, যাতে এর থেকে সমস্ত জলটা নিংড়ে বেরিয়ে যায়। জাস্ট 10-15 মিনিট এভাবে রাখলেই চলবে। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে কিছু কাজু, কিশমিশ আর চিনেবাদাম ভেজে রাখছি। এগুলো কিন্তু অবশ্যই অপশনাল, না দিলেও এই রেসিপিটি খারাপ লাগবে না, তবে মিশিয়ে দিলে টেস্ট খুব ভালো হয়। এবার তেলে ফোড়ন দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটুখানি সাদা জিরে। ছোট ছোট স্কোয়ার করে একটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো এবার দিয়ে 2-3 মিনিট এভাবে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট স্কোয়ার করে কেটে নেওয়া 2টো গাজর, পাতলা করে কেটে নেওয়া 8-10টা বিনস, 1 চামচ কুচনো আদা, 4-5টা লঙ্কা কুচি। এবার কন্টিনিউ নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো একসঙ্গে করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মোটামুটি 3-4 মিনিট ভেজে নেবার পর যে সাবুগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো দেখো ঝরঝরে হয়ে গেছে। সেই সাবুগুলো মিশিয়ে দিয়ে এর সঙ্গে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, 1/4 চামচ ভাজা জিরে গুঁড়ো আর আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস। ওপর দিয়ে 1 চামচ ঘি ছড়িয়ে হালকা হাতে এভাবে একটু নাড়াচাড়া করে ঢেকে আরও 2-3 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। সব শেষে এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সাবুর ধর্মই হচ্ছে রান্না করার সময় কড়াইতে লেগে যাওয়া, তাই এই রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম হিটে করে নিতে হবে। তাহলে সবজিগুলোও যেমন সেদ্ধ হবে, সাবুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি 7-8 মিনিটের মধ্যে রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। যাই হোক, দুর্দান্ত স্বাদের ঝরঝরে সাবুর উপমা রেসিপি একদম রেডি। ভালো লাগলে এভাবে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। আর আমার রান্নার প্রসেসটা যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।